তাহলে এখন দেখো 2 নম্বরে কি বলছে, যোগফল নির্ণয় করো 1/x+3 প্লাস 1/x-3, এই দুইটার যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে 1/x এটা আমরা লিখলাম, ঠিক আছে, এটা আমরা লিখছি। দেখার পরে এই দুইটার মধ্যে লসাগু নিছে, x+3 একটা আছে, x-3 একটা আছে, তোমরা কিন্তু ভিন্ন সংখ্যা, এই দুইটাই কি নিছে, লসাগু নিছে। জিনিসটা বুঝছো? লসাগু নেওয়ার পরে হর দিয়ে ভাগ করছে, লব দিয়ে গুণ করছে, x+3 চলে যাবে, ঠিক আছে। থাকবে কি x-3, x-3 এর সাথে 1 কি করছে, গুণ দিছে, x-3 এর সাথে 1 গুণ দিলে x-3 কি বসবে, এরপর প্লাস আছে না, প্লাসটা দিছে। এই পুরোটা দুইটা লসাগু না, লসাগুর সাথে আমি x-3টা ভাগ দিব, তাহলে x-3 চলে যাবে, থাকবে কি x+3, x+3 এর সাথে 1 গুণ দিলে x+3 বসবে, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, x এর আগে প্লাস, x এর আগে প্লাস, তাহলে x দুইটা না, তাহলে 2x হবে না যোগ করলে, আর এই 3 এর আগে মাইনাস 3 এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কাটা চলে যাবে নিচে। এটা কিন্তু একটা সূত্রে যাবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে যাবে। তাহলে এক্স কে ধরলে বি কে যদি, কে যদি বি ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না, তাহলে x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হবে না। হ্যাঁ, x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হলে তাহলে x স্কোয়ার বসছে, আর মাইনাস দিয়েছে 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মানে কি 9, এর এক লাইন করে নাই, আমি করতেছি না, ঠিক আছে। আমি একটা অলরেডি এই সিস্টেমে একটা এখানে একটা বুঝিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না, এ হচ্ছে কি এক্স আর বি হচ্ছে 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার বসছে, মাইনাস বসছে, 3 স্কোয়ার মানে 9, জিনিসটা বুঝছো? এটাই হচ্ছে ক নম্বরের আনসার। এবার খ নম্বরে কি বলছে, এক্স ইকুয়াল 5/2 হলে d/4 প্লাস e/3 মাইনাস f/2 এর সরলীকরণ করে মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা খতে আসি। খতে কি বলছে, এটা এখানে যেরকম আছে ঠিক সেরকমই লিখছে। লেখার পর কি করছে দেখো, 4 সমান সমান 4x প্লাস 5 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে ডি এর মান, এটা হচ্ছে কিসের মান, উপরে ডি এর মান, ডি এর জায়গায় 4x প্লাস 5 বসেছে, এই যে ডি এর মান হয়েছে এটা 4x প্লাস 5, তো ডি এর জায়গায় 4x প্লাস 5 বসেছে, নিচে কি আছে 4 আছে, আর প্লাস দিছে, ই এর জায়গায় কি বসেছে 2x প্লাস 7, তাহলে ই এর বদলে 2x প্লাস 7 বসেছে, আর নিচে 3 আছে, 3 বসে যাবে, মাইনাস আছে, মাইনাস বসেছে, এফ এর মান কত 3x প্লাস 2, এফ এর জায়গায় 3x প্লাস 2 বসেছে, নিচে কি আছে 2 আছে, জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, এখন দেখো 4, 3 এবং 2 এর আমরা লসাগু নিব। 4, 3 এবং 2 এর লসাগু আমরা নিই, খাতায় করে দেখাই। 4, 3 এবং 2 এর লসাগু আমরা নিই। দেখো এখানে আমি এখানে কিন্তু 2 দিয়ে যাবে, 2 দিয়ে এটাকে যাবে, এটাকেও যাবে, তাহলে 2 হবে। 4 কে 2 ভাগ করলে হবে, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হবে না, আর 3 কে তো ভাগ যাবে না, 3 যেমন আছে ঠিক তেমনই থাকবে, আর 2 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি হবে 1 হবে না, 1 বসছে, ঠিক আছে, আর তো যাবে না। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1 সমান সমান কি হবে, 2 দ্বিগুণ 4, 3 4 12, 12 একে 12, 12 হচ্ছে কি লসাগু, তাহলে 4, 3 এবং 2 এর লসাগু হচ্ছে কত 12, ঠিক আছে, এই 12টা হবে লসাগু। তাহলে এখানে আমরা লসাগু কি পাইছি 12 পাইছি, ঠিক আছে। 4, 3 এবং 2 এর লসাগু আমরা 12 পাইছি, হর সবগুলো, এগুলো কিন্তু সবগুলো হর, 4, 3 এবং এগুলো 2 এগুলো কিন্তু হর, হরের লসাগু 12 পাইছি। এবার আমরা হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে কি দিব, গুণ দিব, ঠিক আছে। এখন দেখো আমি 12 এর সাথে আমি হরটা কি দিব, ভাগ দিব, ঠিক আছে। 12 এর সাথে আমি হর 4টা ভাগ দিব, তাহলে আমি 12 এর সাথে যখন 4 ভাগ দিব তাহলে 3 হবে না, 3 এর সাথে আমি লব গুণ দিব, ঠিক আছে। 3 এর সাথে আমি লবটা 4x প্লাস 5টা কি দিলাম, গুণ দিলাম, ঠিক আছে, প্লাস দিব। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, তাহলে 3 এর সাথে 4x প্লাস 5টা কি হচ্ছে, ভাগ হয়েছে, ঠিক আছে। কি হচ্ছে দেখো, এরপরে কি করছে, 12 এর সাথে 3টা ভাগ দিছে, হরটা ভাগ দিয়ে 4 পাইছি, 4 এর সাথে 2x প্লাস 7টা গুণ দিব, এই 4 এর সাথে উপরে লবটা কি দিয়েছে 2x প্লাস 7টা গুণ দিছে না, এরপরে কি বসেছে মাইনাস বসেছে, এই মাইনাসটা এখানে বসেছে, ঠিক আছে, মাইনাসটা এখানে বসেছে। এবার 12 এর সাথে আমি 2 ভাগ দিছি, তাহলে 12 এর সাথে 2 ভাগ দিলে 6 হবে না, 6 এর সাথে আমি যদি 3x প্লাস 2টা কি দিছে, গুণ দিছে, ঠিক আছে। এখন 3 এর সাথে 4 গুণ দিলে 3 4 12 হবে, 3 এর সাথে 5 গুণ দিলে 3 5 15 হবে, প্লাস দিছে, 4 এর সাথে 2 গুণ দিলে 4 2 8 হবে, 4 এর সাথে 7 গুণ দিলে 4 7 28 হবে, মাইনাস বসছে,
6 এর সাথে 3x গুণ দিলে 3 6 18, 6 এর সাথে 2 গুণ দিলে 6 দুগুণে 12, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এখন আমরা একটা ক্যালকুলেশন করবো। এখন এই জিনিসটা খেয়াল করো, এখানে 12x আছে, 8x আছে, সমান সমান এটার আগেও প্লাস এটার আগেও প্লাস আছে, তাহলে 12 আর 8x সমান কত হবে? 20x হবে না? কি হবে? 20x, ঠিক আছে। আচ্ছা, ফ্লাশটা নিভে গেছে এটা কারণে। আচ্ছা, তাও তো বুঝে যাচ্ছে, তাই না? তো এখন দেখো জিনিসটা কি করছে। তো 12x আর 8x সমান কত হবে? 20x হবে না? 20x থেকে যখন আমি 18x বিয়োগ করবো, তাহলে 20 থেকে যখন 18 চলে যাবে তখন 2x হবে না? এই 2xটা এখানে বসেছে, ঠিক আছে। আর এখানে একটা সংখ্যার দিক থেকে একটা জিনিস খেয়াল করে, এখানে 12 আছে, 18 আছে আর 15 আছে, তাহলে এটার আগে প্লাস আছে, 12 এর আগে 15 এর আগে প্লাস আছে, 28 এর আগে প্লাস আছে, এই দুইটা যোগ করবো আমরা আগে। এই দুইটা যোগ করলে 43 পাবো। 43 থেকে যখন আমি 12 বিয়োগ করবো তাহলে 32 হবে। কি হবে? 32 প্লাস 32 হবে, কারণ এই দুইটার আগে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাস 43। 43টা কিন্তু প্লাস, 43টা কিন্তু বড়, 12 এর চেয়ে বড়, তাহলে বড়টার আগে প্লাস আছে। 43 থেকে যখন 12 বিয়োগ করবো তাহলে আমি 31 পাবো, প্লাস 31, আর নিচে কি আছে? 12 আছে, নিচে কি আছে? 12 আছে, ঠিক আছে। এবার আমরা এর পরের লাইনে যাবো, 2 বসে যাবে, x এর মান কত? 5/2 না? x এর মান কত? এখানে বলে দিছে x এর মান 5/2 বলে দিছে খ নম্বরে। তাহলে আমরা 2 তো বসছে, x এর জায়গায় আমি 5/2 বসাবো, ঠিক আছে, প্লাস 31 বসাবো, নিচে 12 আছে। তাহলে এখন আমি 2 চলে যাবে, 2 আর 2 নিচেতে, 2 আর 2 কি চলে যাবে, ঠিক আছে। 2 চলে গেলে কি বসবে? 5 থাকবে না? 5টা বসছে, প্লাস 31 বসছে। তাহলে আমি 5 এর সাথে যখন 31 যোগ করবো তাহলে 36 পাবো, নিচে 12 থাকবে, তো 36 আর উপরে নিচে 12 আছে। আমি 36 ভাগ 12 দিব ক্যালকুলেটরে, 36টা আমি আগে লিখবো। কেন 36 আগে লিখবো বলো তো? 36টা উপরে আছে, সেজন্য আমি 36টা ক্যালকুলেটরে আগে দিব। 36 ভাগ 12 দিব, তাহলে 3 আসবে। এটাই হচ্ছে আনসার, ঠিক জিনিসটা বুঝছো? এরপরে কি আসছে দেখো, গ নাম্বারে। গ নাম্বারে কি বলছে দেখো, 3/a প্লাস 1/b মাইনাস 2/c, এটা সরল করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা 3/a দিব, প্লাস 1/b দিব, মাইনাস 2/c দিব। তাহলে এখন 3 তো উপরে বসবে, x এর মান কত? এর মান x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এর মানটা আমরা এখানে নিচে বসাবো, প্লাস দিব। 1 তো উপরে আছে, বি এর মানটা আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, এটা এখানে বি এর জায়গায়, এই বি এর জায়গায় আমি বি এর মানটা বসাবো, মাইনাস দিব, 2 উপরে 2 বসাবো, সি এর জায়গায় আমি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20টা এখানে সি এর জায়গায় বসাবো, ঠিক আছে। এটা তো বুঝছো না? জি স্যার। আচ্ছা, এরপরে কি বলছো দেখো, এরপরে আচ্ছা এখানে জিনিসটা খেয়াল করো, এখানে লাস্টের এখানে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 না, এখানে কিন্তু এক্স মানে 1, এক্স মানে কি 1, আর এখানে কিন্তু 12 আছে, ঠিক আছে। আমরা এমন দুইটা সংখ্যা নেব যেটা এই 12 এর সাথে গুণে মিলবে, আর এক্স এর সাথে, মানে এটা 1 না, 1 এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে, এরকম দুইটা আমরা সংখ্যা নিব। তাহলে 3 4 12 নেওয়া যায় না? 3 এর সাথে যখন আমি 4 গুণ দিব, 4 এর সাথে যখন 3 গুণ দিব, তাহলে কত? 3 4 12 হবে না? এটার সাথে গুণে মিলছে না? আমি আবার 4 এবং 3 দিয়ে কিন্তু আমি 1 মিলাতে পারবো। তাহলে এখানে 4 থেকে যখন 3 বিয়োগ দিব তাহলে কি হবে? 1 হবে না? 1 হবে না, x মানে 1, একটা x আর কি, ঠিক আছে। 1 হবে না, একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু মাইনাস x আছে। মাইনাস x থাকলে এখানে বড়টার আগে মাইনাস দিতে হবে, ছোটটার আগে প্লাস দিতে হবে। আমি যদি 4 থেকে 3 বিয়োগ করি তাহলে 1 হবে, কিন্তু 1 হবে, ঠিক আছে, কিন্তু বড়টার আগে মাইনাস থাকার কারণে -1 হবে, ঠিক আছে। আমাদেরকে যেভাবে হোক এখানে -1টা মিলাতে হবে, এই জন্য আমরা 4 এর আগে মাইনাস দিছি, 4 এর আগে মাইনাস দিছি, আর ছোটটার আগে প্লাস দিছি, ঠিক আছে। এখন দেখো কি করছে, আমরা প্রথম এক্স স্কোয়ারটা বসাবো আর লাস্টে -12টা বসাবো। এরপর আমি এমন দুইটা সংখ্যা নেব যে সংখ্যাটা 12 এর সাথে গুণে মিলবে, আর এখানে মাইনাস যে এক্সটা আছে এটার সাথে গুণে সেটা যোগে মিলবে, ঠিক আছে, যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে 4x এবং 3x নেওয়া যায়, 3 4 12, এবং 4 থেকে যখন 3 চলে যাবে তাহলে মাইনাস এক্সটা মিলবে। এখন এরপরের লাইনে কি বলছে দেখো,
এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, এমন দুইটা সংখ্যা নেব যেটা 15 এর সাথে কিসে মিলবে, গুণে মিলবে, আর 8x এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। আমি 5 এবং 3 নিতে পারি না, 3 5 কত হয় 15 হয় না, 3 আর 5 গুণ করলে কিন্তু প্রথমে এক্স স্কোয়ারটা বসাই দিব আর লাস্টে 15টা বসাবো, মাঝখানেটা আমরা খালি রাখবো। ঠিক আছে, তাহলে আমি মাঝখানটা যে খালি রাখবো, তাহলে 5x এবং 3x সমান কত হবে, 15 হবে না, 3 5 15 হবে না, তাহলে 5x এর সাথে যদি আমি 3x যোগ করবো তাহলে কত হবে, 8x হবে না, তাহলে 8x এটা যোগে যোগে মিলছে না। আমি যদি 5 এবং 3 যোগ করি তাহলে কি 8x হবে না, জিনিসটা বুঝছো? তাহলে 5x প্লাস 3x, এরপরে কি আসছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20, তাহলে আমি এমন দুইটা সংখ্যা নেব যেটা 20-র সাথে গুণে মিলবে, আর এটা কিন্তু একটা এক্স, একটা আর কি একের সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। আমি কিন্তু 4 5 20 নিতে পারি। 5x এবং 4x, প্রথমে এক্স স্কোয়ার বসাবো এবং লাস্টে 20টা বসাবো, তাহলে 5x থেকে যখন 4x চলে যাবে তাহলে একটা এক্স থাকবে না, একটা এক্স, এর আগে 2 প্লাস আছে, ঠিক আছে, এই জন্য বড়টার আগে কি দিছে, বড়টার আগে প্লাস দিছে, তাহলে 5x মাইনাস 4x, ঠিক আছে, 5x মাইনাস 4x, জিনিসটা বুঝছো? এরপরে লাইনে কি করছে, এক্স স্কোয়ার মাইনাস 4x এর মধ্যে কি কমন নিছে, এক্স কমন নিছে, দোনো জায়গায় কিন্তু কি আছে, এক্স আছে, এক্স কমন নিয়ে ব্র্যাকেট দিছে, এক্স এর সাথে যখন এক্স স্কোয়ার ভাগ করবো তাহলে কি হবে, এক্স বসবে, এক্স এর সাথে যখন 4x ভাগ করবো তাহলে এক্স চলে যাবে, -4 বসবে, প্লাস বসবে, এবং 3, এই দুইটার মধ্যে কিন্তু 3 কমন যাবে, কি কমন যাবে, 3 কমন যাবে। এখন এখন দেখো 3 এর সাথে 3x ভাগ করলে কি থাকবে, 3 চলে যাবে না, কি থাকবে, থাকবে যে এক্স, এক্স থাকবে, এক্স বসেছে। 3 এর সাথে 12 ভাগ করলে কি বসবে, 3 সাথে 3 ভাগ, 3 এর সাথে আমি 12 ভাগ করলে কি বসবে, 3 সাথে 12 ভাগ করলে বসবে যে 4। তাহলে এখন দেখো এখানে এর পরের লাইনে কি করছে, এক্স স্কোয়ার এবং প্লাস 5x এর মধ্যে কি কমন যায়, এক্স কমন যায় না, এক্স কমনের ব্র্যাকেট দিছে, এক্স এর সাথে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স বসবে, এক্স এর সাথে 5x ভাগ করলে এক্স চলে যাবে, 5 থাকবে, প্লাস বসছে, এই দুইটার মধ্যে কিন্তু 3 কমন যাবে, 3 কমনই ব্র্যাকেট দেবে, 3 এর সাথে 3x ভাগ করলে কি বসবে, 3 এর সাথে 3x ভাগ করলে 3 চলে যাবে, 3 চলে যাবে, কি থাকবে, x। 3 এর সাথে 15 ভাগ করলে 3 এর সাথে 5 বসবে। 5 বসবে। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 5x এর মধ্যে কি কমন যাবে, এক্স কমন নিয়ে ব্র্যাকেট দিব, এক্স কমন নিয়ে ব্র্যাকেট দেওয়ার পরে এক্স এর সাথে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স বসবে, x বসবে, এক্স এর সাথে যখন আমি 5x ভাগ করব তাহলে এক্স চলে যাবে, 5 থাকবে, 5 বসবে, মাইনাস বসছে, এই দুইটার মধ্যে 4 কমন যাবে, কি কমন যাবে, 4 এর সাথে যখন আমি 4x ভাগ করব 4 চলে যাবে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস বসবে, তাহলে এক্স বসবে না। এখন 4 এর সাথে যখন আমি 20 ভাগ করব তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বসবে, 4 এর সাথে 20 ভাগ করলে 5 বসবে, ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো এক্স মাইনাস 4 দুইটা আছে না, দুইটা থেকে একটা বসছে, এক্স প্লাস 3 এখানে বসছে, আর উপরে 1 আছে না, 1 বসছে, এখানে এক্স প্লাস 5 দুইটা আছে না, দুইটা থেকে একটা বসছে, আর এখানে এক্স প্লাস 3, এক্স প্লাস 3, জিনিসটা বুঝছো? তাহলে এর পরের লাইনে 2 আছে, উপরে 2 বসে যাবে, আর নিচে কি আছে দেখো, ওই এক্স প্লাস 5 এখানেও আছে, এখানে আছে, দুইটা আছে না, দুইটা থেকে একটা বসবে, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 এখানে বসে যাবে, জিনিসটা বুঝতে পারছো? এখন আমি এটার হর, এটার হর, এটার হর, এই সবগুলা হর থেকে আমি লসাগু নিব, জিনিসটা বুঝতে পারছো? এক্স মাইনাস 4 এখানেও আছে, এখানেও আছে, দুইটা থেকে আমি একটা এক্স মাইনাস 4 লসাগু নিছি, এক্স প্লাস 3 এখানেও আছে, এখানেও আছে, এই দুইটা থেকে আমি একটা এক্স প্লাস 3 লসাগু নিছি, এক্স এক্স প্লাস এক্স প্লাস 5 এখানেও আছে, এখানেও আছে, আমি দুইটা থেকে আমি এখানে এক্সট্রা একটা এক্স প্লাস 5 কি নিছি, লসাগু নিছি। তাই এটা হচ্ছে লসাগু, এই সবগুলা লসাগুর সাথে এইগুলো লসাগু না, এই লসাগুর সাথে আমি এটা হর দিয়ে কি দিব, ভাগ দিব, হর দিয়ে কি দিব, ভাগ দিব, জিনিসটা বুঝছো? তাহলে এই পুরোটার সাথে আমি এক্স মাইনাস 4 এক্স প্লাস 3 আমি ভাগ দিব, তো তাহলে এক্স মাইনাস 4 চলে যাবে, এক্স মাইনাস 4 কি চলে যাবে, এক্স প্লাস 3 চলে যাবে, এক্স প্লাস 5 থাকবে, এক্স প্লাস 5 এর সাথে আমি লবটা কি দিব, গুণ দিব, লবটা গুণ দিব, হ্যাঁ, এক্স প্লাস 5 এর সাথে আমি 3 এর সাথে আমি এক্স প্লাস 5টা গুণ দিব, প্লাস বসাইছি, এইটা পুরোটা লসাগুর সাথে আমি এটা পুরোটা কি দিব, হর দিয়ে কি দিব, হর দিয়ে ভাগ দিব, ঠিক আছে, আমি এই পুরোটা লসাগুর সাথে আমি হর দিয়ে কি দিব, ভাগ দিব, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এই জিনিসটা বুঝছো? পুরোটা লসাগুর সাথে আমি হর দিয়ে ভাগ করলে এক্স প্লাস 3 চলে যাবে, এক্স প্লাস 5 চলে যাবে, এক্স মাইনাস 4 থাকবে, এক্স মাইনাস 4 এর সাথে আমি 1 কি দিব, গুণ দিব, তাহলে এক্স মাইনাস 4 বসবে না, জিনিসটা বুঝতে পারছো? মাইনাস বসছে এখানে,
আমি এই পুরোটা লসাগুর সাথে আমি কি এখানে কি দিব, এটা পুরোটা হর দিয়ে ভাগ দিব, হর দিয়ে কি দিব, হর দিভাগ দিব। আমি x+4 x+5 x+5 চলে যাবে, x-4 x-4 চলে যাবে, x+3 টা থাকবে, x+3 এর সাথে আমি লবটা 2টা কি দিব, লব 2টা গুণ দিব, যে গুণ 2 এর দিব, সাথে স্যার। x+3 টা কি হয়েছে, গুণ হয়েছে। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। 3 এর সাথে x গুণ দিব, 3 এর সাথে 5 গুণ দিব, 3 এর সাথে x গুণ দিলে 3x হবে, 3 এর সাথে 5 গুণ দিলে 3 5 15 প্লাস বসছে। এখন এখানে x-4 কোনো কারোর সাথে কিছু যাবে না, x-4 একটা এই যেরকম আছে ঠিক সেরকমই বসে যাবে, মাইনাস বসছে, 2 এর সাথে x গুণ হলে 2x হবে, 2 এর সাথে 3 গুণ হলে 3 দুগুণা 6 হবে, 6 হবে। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো 3 এর আগে 3x এর আগে প্লাস x এর আগে প্লাস, 3x প্লাস x সমান কত হবে, 4x হবে না? 4x থেকে যখন 2x চলে যাবে তখন কি হবে, 2x হবে না? জি স্যার। 4 এর আগে 4x এর আগে কিন্তু প্লাস আছে, এখানে যে কিছু না মানে প্লাস বসছে 2x এর আগে, তাহলে 3x আর x যোগ করলে কত হবে, 4x হবে, 4x থেকে যখন 2x চলে যাবে তখন কি হবে, 2x বসবে না? জি স্যার। জিনিসটা বুঝতে পারছো? জি। আর এখানে দেখো, এখানে 15 থেকে যখন 15 থেকে -6 চলে যাবে, তাহলে 15 থেকে 6 গেলে কত হবে? 9 দিয়ে 6 গেলে আচ্ছা একটা মিস্টেক হয়েছে, দাঁড়াও, এটার আগে কিন্তু প্লাস আছে, এটার আগে মাইনাস, এটার আগে কি আছে, মাইনাস আছে, মাইনাস আছে। তাহলে -4 -6 সমান কত হবে, -10 হবে না? -10 হবে। -4 -6 সমান সমান কত হবে, -10। -10। এখানে 15, এখানে 15 থেকে 15 আগে প্লাস আছে, এখানে -10 আছে, তো 15 থেকে তখন 10 চলে যাবে, 15 -10, এখানে কিন্তু 4 আর 6 মিলে কিন্তু -10 হয়েছে, তাহলে 15 -10, তাহলে 15 থেকে যখন 10 চলে যাবে তখন কত বসবে, 5 বসবে না? জি স্যার। বড়টার আগে প্লাস আছে, এখানে 5 বসছে। জিনিসটা বুঝতে পারছো? জি তাহলে স্যার। 2x + 5, জিনিসটা বুঝছো? এটাই হচ্ছে কি গ এর আনসার। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? জি স্যার।